আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো দিনাজপুর রাজবাড়ি, সেই সাথে দিনাজপুর রাজবাড়ির অবস্থান, গঠন সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবার ভালো লাগবে। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব দিকে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহের শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের অন্যতম কর্মচারী। তিনি ছিলেন উত্তররাঢ়ের কুলীন কায়স্থ। রাজা দিনরাজের নাম থেকে রাজ্যের নাম হয় দিনরাজপুর, যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর। গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান, মুঘল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে চিরকাল এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলে অকাল মৃত্যু হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকার হন। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট অংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ রয়েছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহিমহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভেতরে আরেকটি তোরণ রয়েছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। রাজবাড়ি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল। এর পাশাপাশি আরও কিছু অপ্রধান কিছু স্থাপনা আছে, যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান স্থাপিত হয়। দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন 16.41 একর, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দিকে দুটি বৃহৎ পানির চৌবাচ্চা বা ট্যাঙ্ক, মঠ, বাগান, কাছারিঘর, টেনিস কোর্ট ও কুমারের বাড়ি অন্তর্ভুক্ত। এছাড়া রাজবাড়ির মূল অংশে দুটি পুকুর রয়েছে, যার একটি রানী পুকুর নামে পরিচিত, এবং রাজবাড়ির পিছনে আরও দুটি বিশাল আকৃতির পুকুর, পদ্ম পুকুর ও সুখসাগর রয়েছে। রাজবাড়ির হীরাবাগান নামে একটি মাঠ রয়েছে। বর্তমানে রাজবাড়িটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। সামনের অংশ অর্থাৎ মন্দির অংশে প্রতি বছর ধর্মীয় ভাব ভঙ্গিমায় কান্তজ্য দুর্গাপূজা করা হয়। এই অংশটি রাজদেবোত্তর এস্টেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে। অপর অংশটি অর্থাৎ আয়নামহল ও রানীমহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, যেখানে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনও দেখা যায়। লোহার তৈরি কলাম ও বিমগুলো চুরি হয়ে গিয়েছে। পুরো জায়গাটি বৃহদাকার। আম, জাম, লিচু, কাঁঠাল ও অন্যান্য জংলি গাছ দ্বারা আবৃত। পাশে বাংলাদেশ সরকার পরিচালিত সরকারি এতিমখানা, শিশু পরিবার রয়েছে। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন পুরো রাজবাড়ি ঘোরা শেষ, এখন এখান থেকে বের হব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবার সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।